আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকের এই শর্ট ক্লাসে পারফেক্ট টেন্সের স্ট্রাকচার এবং উদাহরণ তুলে ধরব ইনশাল্লাহ। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটি হলো সাবজেক্টের পর হ্যাভ অথবা হ্যাজ, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল এবং তারপর বাকি অংশ। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্টের পরে হেড, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপর প্রয়োজনীয় অতিরিক্ত অংশ বা কমপ্লিমেন্ট। ফিউচার পারফেক্ট হলো সাবজেক্টের পর শেল হ্যাভ অথবা উইল হ্যাভ, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল এবং তারপর কমপ্লিমেন্ট বা অতিরিক্ত অংশ। যেমন নাম্বার 1, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছি। এখানে সাবজেক্টের পর হ্যাভ, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তাই এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। নাম্বার 2, আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, এখানে সাবজেক্টের পর হেড, তারপর মূল ভার্ব পাস্ট পার্টিসিপল, তাই এই সেন্টেন্সটি পাস্ট পারফেক্ট। নাম্বার 3, আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, অর্থাৎ শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভের পরে পাস্ট পার্টিসিপল হলেই পাস্ট পারফেক্ট ফিউচার পারফেক্ট হয়। অর্থাৎ এখানে শ্যাল হ্যাভের পরে পাস্ট পার্টিসিপল, তাই সেন্টেন্সটি ফিউচার পারফেক্ট হয়েছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কয়েকটি উদাহরণ। নাম্বার 1, আই হ্যাভ সলভড দ্য প্রবলেম, আমি সমস্যাটি সমাধান করেছি। এখানে হ্যাভের পরে পাস্ট পার্টিসিপল, তাই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়েছে। নাম্বার 2, উই হ্যাভ সলভড দ্য প্রবলেম, এখানেও হ্যাভের পরে পাস্ট পার্টিসিপল, তাই সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট হয়েছে, অর্থাৎ আমরা সমস্যাটি সমাধান করেছি। নাম্বার 3, ইউ হ্যাভ সলভড দ্য প্রবলেম, তুমি সমস্যাটি সমাধান করেছ। এখানে হ্যাভের পর পাস্ট পার্টিসিপল, তাই পারফেক্ট টেন্স হয়েছে। নাম্বার 4, হি হ্যাজ সলভড দ্য প্রবলেম, এখানে হ্যাভ অথবা হ্যাজ অর্থাৎ হ্যাজের পরে পাস্ট পার্টিসিপল হয়েছে, তাই এটি প্রেজেন্ট পারফেক্ট। নাম্বার 5, দে হ্যাভ সলভড দ্য প্রবলেম, তারা সমস্যাটি সমাধান করেছে। হ্যাভের পরে এখানেও পাস্ট পার্টিসিপল, তাই সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট। অর্থাৎ সাধারণত প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হলেই শুধুমাত্র হ্যাজ ব্যবহৃত হয় সাবজেক্টের পর এবং তারপর পাস্ট পার্টিসিপল। আর অন্যান্য সকল সাবজেক্টের ক্ষেত্রেই হ্যাভ এর পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহৃত হয় পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। পাস্ট পারফেক্ট টেন্সের কিছু উদাহরণ, যেমন নাম্বার 1, আই হ্যাড সলভড দ্য প্রবলেম, আমি সমস্যাটি সমাধান করেছিলাম। এখানে হেডের পরে পাস্ট পার্টিসিপল, তাই পাস্ট পারফেক্ট হয়েছে। নাম্বার 2, উই হ্যাড সলভড দ্য প্রবলেম, আমরা সমস্যাটি সমাধান করেছিলাম। নাম্বার 3, ইউ হ্যাড সলভড দ্য প্রবলেম, তুমি সমস্যাটি সমাধান করেছিলে। নাম্বার 4, হি হ্যাড সলভড দ্য প্রবলেম, সে সমস্যাটি সমাধান করেছিল। নাম্বার 5, দে হ্যাড সলভড দ্য প্রবলেম, তারা সমস্যাটি সমাধান করেছিল। এখানে পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে সকল নাম্বার পার্সনের ক্ষেত্রেই সাবজেক্টের পর হেড হয়, অর্থাৎ সিঙ্গুলার, প্লুরাল, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, সব ক্ষেত্রেই হেডের পরেই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। ফিউচার পারফেক্ট টেন্সের কয়েকটি উদাহরণ, যেমন নাম্বার 1, আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই শ্যাল হ্যাভ সলভড দ্য প্রবলেম, আমি সমস্যাটি সমাধান করে থাকব। নাম্বার 2, উই শ্যাল হ্যাভ সলভড দ্য প্রবলেম, আমরা সমস্যাটি সমাধান করে থাকব। নাম্বার 3, ইউ উইল হ্যাভ সলভড দ্য প্রবলেম, তুমি সমস্যাটি সমাধান করে থাকবে। নাম্বার 4, ইউ উইল হ্যাভ সলভড দ্য প্রবলেম, তুমি সেই সমস্যাটি সমাধান করে থাকবে। নাম্বার 5, দে উইল সলভড দ্য প্রবলেম, তারা সমস্যাটি সমাধান করে থাকবে। এখানে কোথাও শেল, কোথাও উইল হয়েছে। সাধারণত ফার্স্ট পার্সনের ক্ষেত্রে শেল এবং সেকেন্ড ও থার্ড পার্সনের ক্ষেত্রে উইল ব্যবহৃত হয়। যেমন আই, উই ফার্স্ট পার্সন, তাই শেলের পরে হ্যাভ, তারপর পাস্ট পার্টিসিপল। আর ইউ, হি, দে এগুলো থার্ড পার্সন, তাই উইল হ্যাভ ব্যবহৃত হয়েছে এবং তারপর থার্ড পার্সন। ধন্যবাদ।